রাশিয়ান চালাচ্ছে সাইকেল। তারা কি রাশিয়ান ভাষায় কথা বলে? বাংলা পারে, তারা বাংলা না শিখেছে, তারা আমাদের থেকে ভালো বাংলা পারে, মানে যারা অনেকদিন থেকে আসে। মানে কত রাশিয়ান হতে পারে? কয় হাজার? 5,500। 5,500। চোখ ঘুরাইয়া চাইয়া দেখ, একের মধ্যে অনেক, মন তুই মন দিয়া দেখ, আজ তো এই দুনিয়াটারে এক দুনিয়ার প্যাসেঞ্জারি, বিরতিহীন চলছে গাড়ি। আজকে আমরা খুবই মর্মাহত। কথা ছিল, প্ল্যান ছিল 7-8 জন আমরা রাশিয়ান সিটি যাব, কিন্তু দুঃখের বিষয় আমরা দুজন ছাড়া আর বাকিরা নাই। কোনো দুঃখের বিষয় নাই, আমরা হচ্ছে এক কথার মানুষ। হ্যাঁ। কথা এবং কাজে মিল রাখি, মানে রাশিয়ানদের সঙ্গে বসবো, কথা বলবো, চা খাবো, আড্ডা দেবো ইনশাল্লাহ। যেহেতু পরিকল্পনা করা আগে থেকেই, সেহেতু পরিকল্পনা পূরণ করতেই হবে। মানে আমরা হেলিকপ্টারে আছি, আমরা রাশিয়ান সিটির উদ্দেশ্যে আমরা রূপপুর নামবো, তারপর রাশিয়ান সিটি যাব ইনশাল্লাহ। আমরা মূলত কুষ্টিয়া থেকে রাশিয়ান সিটি বা অনেকে গ্রিন সিটি বলে সেখানে যাচ্ছি। বাংলাদেশের একমাত্র শহর যেখানে রাশিয়ানদের বসবাস। মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে তাদের শহর গড়ে উঠেছে। তারা মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বা পেশায় নিয়োজিত। তো চলেন আজকে আমরা বিস্তারিত নিজ চোখে দেখে আসি। চলে এসেছি আমরা রাশিয়ান সিটিতে। চোখ ঘুরাইয়া চাইয়া দেখ, একের মধ্যে অনেক, মন তুই মন দিয়া দেখ, আজ তো এই দুনিয়াটারে এক দুনিয়ার প্যাসেঞ্জারি, বিরতিহীন চলছে গাড়ি, চলতে চলতে দেখতে পারি, চলতে চলতে দেখতে পারি কি চমকের আজব দেশ। চোখ বুলাইয়া চাইয়া দেখ, একের মধ্যে অনেক, চোখ বুলাইয়া চাইয়া দেখ, একের মধ্যে অনেক, এক দুনিয়ায় হইব না তোর সবকিছু দেখার শেষ। চোখ বুলাইয়া চাইয়া তারা কি রাশিয়ান ভাষায় কথা বলে? ভাষায় কথা বলে, বাংলা পারে না? বাংলা পারে, তারা বাংলা না শিখেছে, শিখেছে। তারা আমাদের থেকে ভালো বাংলা পারে, মানে যারা অনেকদিন থেকে আসে। মানে কত রাশিয়ান হতে পারে? কয় হাজার? 5,500। 5,500। বিল্ডিং তো অনেক বড় বড়, অনেক বিল্ডিং। এখানে এই বিল্ডিংয়ে তো হয় না, তারা বিশ্বজিৎ থাকে, আরও বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের বাসা ভাড়া নিয়ে থাকে। এখানে কি তারা ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওইখানে জব করে? সরকারি বাসা বরাদ্দ করে দিয়েছে, ভাড়া বিনিময়। তো রাশিয়ান ভাষায় কিছু বলতে পারবে? রাশিয়ান ভাষা যেমন এই যে আমরা বলি যে কেমন আছে, কাকডালা। কাকডালা। কাকডালা, কাকডালা মানে হচ্ছে আপনি কেমন আছেন। আমি কোনো কিছু ক্রয় করব, মানে এটা প্রাইস কত? আমার প্রাইস ওরা ওর কথা বলে, বন্ধু নাস্কি প্রাইস, ও প্রাইস বলে। আমরা তখন বলি যে 30টা, আমার 300 টাকা হলে বলে 30টা, 400 টাকা হলে বলে 30টা, তারপরে 250 টাকা হলে বলে 230 বা 1000 টাকা হলে তখন বলে 30। তারা দামাদামি করে কি? ওরা আগে করতো না, এখন ইদানিং করে কিছু কিছু আছে। চালাক হয়ে তো গেছে। বাঙালির সঙ্গে সাথ থাকতে শিখে গেছে। কাজাকিস্তানের যারা, তারা ম্যাক্সিমাম আমাদের দরকার। কাজাকিস্তান নাকি বললেন? কাজাকিস্তান, কাজাকিস্তানের লোকজন এখানে আছে? হ্যাঁ, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তো তাদের মনে মুসলিম নামাজ পড়তে দেখলাম তাদেরকে। তাছাড়া রাশিয়ান তো আসলে মুসলিম আছে কিছু, কিন্তু কাজাকিস্তানের মুসলিম বেশি এখানে। উজবেকিস্তান, ইউক্রেন। এইখানে আসলে একটু রাশিয়ান ভাব আসে। সামনে দেখো আসবে। আসসালামু আলাইকুম ভাই। রাশিয়ান ভাষায় কথা বলতে পারেন? মানে এই জিনিসপত্রের যে দামগুলো রাখেন, বাংলাদেশের দাম রাখেন না তাদের কাছে বেশি রাখেন? বাংলাদেশের দাম বেশি রাখেন না তাদের কাছে? হ্যালো ব্রাদার, কাকডালা। কাকডালাটা রুস্কি নিয়া তো
ইয়া একটা ভাষায় কেবল শিখলাম কাকডালা, মানে কেমন আছেন, তাই তো? কাকজিলা। আচ্ছা, মানে কেমন আছে? কি তৈরি করছেন ভাই এটা? এত নিখুঁত কাজ করছেন। সারা দেশে শান্তি নাই, ফকির দলের ভোগ নাই, এই দেশে সাইকেল থেকে ভালো মানুষের বাদ নাই, অল্পই শোনা। আচ্ছা, রাশিয়ান কি মাঝে মধ্যে গান টান শোনে? বাঙালি গান, বাংলাদেশের গান বোঝে? মানে ওনারা কি বাংলা বলতে পারে? বাংলা কি বোঝে? বোঝে না? বোঝে কিছু কিছু। আচ্ছা,